আজ আমি করব সয়াবিনের চপ। তার জন্য নিয়ে নিয়েছি কিমা সয়াবিন, যেগুলো পাওয়া যায় সেইগুলো সেদ্ধ করে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য দুটো আলু সেদ্ধ করা, যতটুকু প্রয়োজন ততটুকুই পুড়ে দেব, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার তৈরি করব পুর। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি পুরটা তৈরি করব, কিন্তু চপ যখন ভাজবো তখন কিন্তু লাইট অয়েলেই ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু রসুনটা ভাজা হলে দেব পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে একটু ভাজার পর দেব সয়াবিন, তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য আদা বাটা, এই দিয়ে আর আলুটা পরিমাণ মতন বুঝে বুঝে সেদ্ধ আলুটা ওর সঙ্গে মেশাবো, মিশিয়ে পুরটা তৈরি করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সয়াবিনের কিমা। এতে কিন্তু যতটা পারবো সেদ্ধ জলটা কিন্তু আমি চিপে চিপে দিচ্ছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এইটা একটুখানি মেশাই, তারপরে দেখি আরেকটা লাগে কি। এরপর দিয়ে দিলাম নুন, আর আলু লাগবে না মনে হচ্ছে। দিলাম নুন, দিলাম হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিলাম ধনে আর জিরে পাউডার। এবার আমি এটাকে ভালো করে কষতে থাকবো। পুরটা তৈরি হয়ে এসছে, এবার আমি গরম মশলার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, ব্যাস পুর রেডি। এরপর পুরে আমি কিছুটা বাদাম ভেজে একটু আধ ভাঙা করে বাদামগুলো দিয়ে দেব। এইভাবেই আমার পুরকে রেডি করে নিলাম। এই আমার পুর রেডি। এই রেডি সয়াবিনের পুর। এর সঙ্গে এই যে বাদাম ভেজে নিয়েছি, দিয়ে কিছুটা আধ ভাঙা করে নিয়েছি, এটা এর সঙ্গে মিশিয়ে নিলাম। আর এখানে অ্যারারুট আমার ঘরে এখন নেই, তাই সামান্য বেসন গুলে নিয়েছি। অ্যারারুট হলে সব থেকে ভালো হতো, কিন্তু নেই যেহেতু, সেই জন্য বেসনই গুলেছি। আর এই হচ্ছে বিস্কিটের গুঁড়ো। এই দিয়ে আমি তৈরি করে ফেলবো আমার সয়াবিনের চপ। তবে এই সয়াবিনে না আমি একটু চিনি মিশিয়েছি, যেটা পুর করার সময় আমার বলা হয়নি, তাই আমি এখন জানিয়ে দিলাম। ওকে, এরপরে ভাজবো। এইভাবে চপের মতন গড়ে নিয়েছি। এরপর এই বেসনের গোলায় দিয়ে বিস্কুটের গুঁড়োতে মাখাচ্ছি। এই যে দুবার করে কোট করে নিচ্ছি, এই দুবার করে কোট করে নিচ্ছি। এইভাবেই গড়ে গড়ে রাখছি, এইভাবে রাখছি গড়ে গড়ে। আর যারা তোমরা লঙ্কা খেতে ভালোবাসো, তারা কিন্তু শুকনো লঙ্কা না তেলে ভেজে একটু হাতে
আধ ভাঙা করে দিয়ে এই পুরের সাথে মিশিয়ে দিতে পারো, তাতেও কিন্তু খুব টেস্টি হয় ব্যাপারটা। কিন্তু আমি সেটা করতে পারিনি, কেননা যেহেতু আমার ঘরে লঙ্কাটা চলে না, তাই আমি সেটা দিতে পারিনি। এইভাবে গড়ে নিচ্ছি, এইভাবে গড়ে রাখছি। এখানে আমি কয়েকটা গড়ে নিয়েছি চপ, আর এই আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছাড়ছি। আঁচ কিন্তু আমি সিমে রেখেছি, কেননা তা না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য সিমে রেখে দিয়েছি। এইভাবেই তৈরি করে নিলাম সয়াবিনের চপ।